যুদ্ধ 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 করতে করতে আর একটা নতুন দিনের সকাল হয়েছে। আজকে সোমবার আর এখন রাইট সকাল 6টা 20 বাজে। জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দুই মেয়েকে সবার প্রথমে জবরদস্তি ঘুম থেকে তুলে ব্যালকনিতে বসিয়ে বাসি ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে রান্নাঘরে গিয়ে রান্নাঘরের গ্যাস ওভেনটা মুছে ভাত বসিয়ে দিয়ে এই যে আপনাদের সামনে চলে এসেছি। এখন যাব, আগে সবার প্রথমে দুষ্টুকে স্কুলের জন্য রেডি করব, ওকে স্কুলের জন্য ছাড়বো। তারপরে রান্নাবান্নাগুলো ঝটপট করে গুছিয়ে নেবো, কারণ মামামেরও স্কুল আছে। সব মিলিয়ে বুঝতেই পারছেন সারাদিন প্রচুর কাজের চাপ আছে। আর সকাল সকাল কেন বললাম যুদ্ধ, দেখুন ভাতের হাঁড়িতে জল বসিয়েছিলাম। সবার প্রথমে জলটা গরম হলে 1 কাপ জল তুলে নিয়ে তারপরে চাল ধুয়ে চাল দিয়েছি। গরম জলটা খাবো তার আগেই মাম্মাম ফেলে দিয়েছে। দেখুন, ওকে যেহেতু সকাল সকাল গরম জল দেওয়া হয়, ভেবেছে ওর জন্য তোলা হয়েছে, সেই জন্য ফেলে দিয়েছে। সেই জন্য বললাম যুদ্ধের সাথে সাথে সকাল শুরু হয়েছে। বলুন কেমনটা লাগে? ও খাবে না দেখে আমাকেও খেতে দিল না। আর যেদিন যেদিন দুষ্টুর স্কুল থাকে সেদিন সেদিন একটু বেশি তাড়াতাড়ি যুদ্ধ শুরু হয়ে যায়। আর সকাল সকাল সংসারের কাজ আর যুদ্ধ একই সমান তো। তো সব মিলিয়ে চলুন, এখানে বসে বক বক করবো না। দুষ্টুকে স্কুলের জন্য ঝটপট করে রেডি করি, ওকে স্কুলের জন্য ছাড়ি। সারাদিন টুকিটাকি যা করছি এখানেই শেয়ার করছি, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। গুড মর্নিং দুষ্টু। মর্নিং মা। গুড মর্নিং। মর্নিং। এই যে আমাদের দুষ্টু বুড়ি পুরোপুরি রেডি কোথায় যাওয়ার জন্য? স্কুলে। স্কুলে যাওয়ার জন্য, তাই তো? এখনো হাতে 10 মিনিট টাইম আছে। আজকে তুমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছো। কখন উঠেছো? সকাল 6টা 20 সময়। গুড গার্ল। টাটা। 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 একটু হাত দিয়ে টাটা দাও। টাটা। এরকম করে টাটা দাও একটু। দেবে না? আচ্ছা। স্কুলে কি ভালোভাবে পড়াশোনা করবে, ঠিক আছে? করবে তো? নাকি দুষ্টুমি করবে? আর মারপিট করবে না, ঠিক আছে তো? চলো টাটা। কালকে সানডে স্পেশাল একটু মশলাদার খাওয়া দাওয়া হচ্ছে, সেই জন্য আজকে হবে একদম পাতলা খাওয়া দাওয়া। তার মধ্যে কি আছে? পেঁপে সিদ্ধ। পেঁপে সিদ্ধ একটু কাঁচা লঙ্কা লবণ দিয়ে সেদ্ধ করে সর্ষের তেল দিয়ে মেখে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ লাগে। তো মনে হলো সকাল সকাল এই যে পেঁপে সিদ্ধ বসিয়ে দিই। আর তাছাড়াও ফ্রিজে আর কোনো সবজি নেই, তো কি আর করব, ফ্রিজে এই পেঁপেই ছিল, তো পেঁপে সিদ্ধ বসিয়ে দিলাম। আর পেঁপের তরকারি আজকে আর খেতে ইচ্ছা করছে না, তো এই যে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁপে সিদ্ধ বসিয়ে দিলাম। পাশাপাশি ভাত বসিয়েছিলাম, সেটাও প্রায় হয়ে গেছে। কালকে মিস্টার প্রতিদেব টমেটো চাটনি খেতে চেয়েছিল, কিন্তু ফ্রিজে মাত্র 2টো টমেটো ছিল, সেই জন্য কালকে আর টমেটোর চাটনি করতে পারিনি। আজকে সকাল সকাল দেখুন মিস্টার প্রতিদেব দুষ্টুকে স্কুলে ছেড়ে বাড়ি ফেরার পথে কত সবজি এনেছে, আর সাথে এনেছে টমেটো। টমেটো নিয়ে এসে বলছে দাও এবার টমেটোর চাটনি করে দাও। তো এই যে টমেটো কেটে নিয়েছি, আর যে সবজি এনেছে সব সবজি একটু একটু কেটে নিয়েছি, 5 মিশালি সবজি করব। আর এদিকে মিস্টার প্রতিদেব দেখুন কাজে লেগে পড়েছে। দেখেছেন কত কাজের ছেলে, মাত্র 1600 টাকা বাঁচানোর জন্য নিজে কত খাটছে। প্রথমে এখানের এই চটলাগুলো তুলেছে, এখন ইটগুলো বয়ে বয়ে এদিকে নিয়ে আসছে, কারণ আজকে থেকে মিস্ত্রি কাজ করবে। বুঝতে পারছেন আজকে ঘরবাড়ির অবস্থা কি হবে? পুরো বাড়ি ধুলো ধুলো আর ধুলোময় হয়ে যাবে। তবে যাই হোক, মিস্টার প্রতিদেব সকাল সকাল এর উপরে একটু জল ছিটিয়ে দিয়েছে, যার জন্য একটু হলেও ধুলো কম আছে। আর এদিকে মাম্মাম দেখুন, আজকে সকাল সকাল বই নিয়ে আর বসতে হয়নি বলে মুখে কত লম্বা হাসি। যদি বই নিয়ে বসতে বলতাম তাহলে ব্যাস হাসিটা কিন্তু আর থাকতো না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন এই যে পেঁপে সেদ্ধটা হয়ে গেছে, পাশাপাশি ভাতও হয়ে গেছে, টমেটোর চাটনিও হয়ে গেছে। বাকি আছে যেটা, সেটা হলো ওই নিরামিষ 5 মিশালি সবজি রান্না করতে, সেটাও দেখুন ভাজা হচ্ছে। 5 মিশালি সবজি যদি একটু ভেজে রান্না করা হয় সেটা কিন্তু খেতে বেশ লাগে। তো কালো জিরে ফোড়ন দিয়েছি আর সাথে শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলো একটু ভেজে নিয়েছি। তারপরে বাদবাকি সবজিগুলো দিয়ে এবার লবণ হলুদ একটু জিরের গুঁড়ো আদা বাটা দিয়ে সমস্তটা ভালোভাবে কষিয়ে জল দেবো, দিয়ে রান্না করব। আর পাশাপাশি 2 মেয়ের জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। তো 5 মিশালি সবজিটা কষিয়ে জল দিয়ে চলে এসেছি। এই যে কালকে রাত্রে কিছু দুষ্টুর জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন ঝটপট করে কেচে নেব, কারণ হাতে এখন 5 মিনিটের মতো সময় আছে। তো ততক্ষণে যতটা কাজ এগিয়ে নেওয়া যায়। তো এই যে ঝটপট করে কেচে নিয়েছি, এখন এই জানলাটাই মেলে দেবো। আর বাইরে প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসবে। তো যাই হোক, এই যে জানলায় মেলে দিয়েছি, একটু জল ঝরে গেলে ব্যাস ঘরের দিকে রেখে দেবো। আর এদিকে দেখুন সবজিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে নিলাম। ঝোলটা একটু বেশিই রাখবো, কারণ আজকে এক পদেরই তরকারি হচ্ছে। তো যাই হোক, মিস্টার প্রতিদেব চলে গেছে দুষ্টুকে স্কুল থেকে বাড়ি আনতে। আমি ঝটপট করে এই যে মিস্টার প্রতিদেবের ভাতটা বেড়ে নিলাম, আর পাশাপাশি মামামের লাঞ্চ বক্সের ভাতটাও রেডি করে নিলাম। এই আমার দুষ্টু বুড়ি বাড়ি চলে এসেছে। তোমার হাতে ওটা কি? বেলুন। কে দিয়েছে? আমার ম্যাম। ম্যাম দিয়েছে?
ম্যাম বেলুন দিয়েছে কেন? আরে ওই স্কুলে একটা বন্ধুর হ্যাপি বার্থডে ছিল তাই। তাই তো সকালে ব্রেকফাস্টে কি খাবে বলো? দুধ চকস। দুধ চকস খাবে? ঝটপট চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নাও। আমি দুধ গরম করে রেখেছি, এক্ষুনি দুধ চকস দিয়ে দেবো। ঠিক আছে, দিদির স্কুলে যেতে হবে তো, দিদিকে স্কুলে ছাড়তে। কিন্তু পলিটিকা দিয়েছো কেন? আদার এই বেলুনের সাথে আর কি দিয়েছিল ম্যাম? লজেন্স। লজেন্সটা কোথায়? আমি লাস্টে খেয়ে ফেলেছি। তুমি লাস্টায় খেয়ে ফেলেছো? আচ্ছা ঠিক আছে, চলো চেঞ্জ করে নাও। এই যে পেঁপে সেদ্ধটাও মেখে নিয়েছি, একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি, আর সেদ্ধ করার সময় তো কাঁচা লঙ্কার লবণ দেওয়াই ছিল। তারপরে মিস্টার প্রতিদেবকে গরম গরম ভাতের সাথে দিয়ে দিলাম। আর মামামকেও টিফিনে আজকে এই পেঁপে সিদ্ধ দেবো। মামামকে কিন্তু এইভাবে পেঁপে সিদ্ধ মেখে দিলে ও পছন্দ করে খায়, খায় না শুধু দুষ্টু। আর পাশাপাশি এই যে নিরামিষ সবজিটাও হয়ে গেছে, আজকে একটু বেশি ঝোলঝোল হয়ে গেছে না? কি করব বলুন, দুই মেয়ে ঝোল ছাড়া খেতে পারে না, ঝোল ঝোল তো রাখতেই হবে। তো যাই হোক, মিস্টার প্রতিদেবকে খেতে দিয়ে এই যে ঝটপট করে মামামের লাঞ্চ বক্সটা প্যাক করে নিচ্ছি। সবার প্রথমে গরম গরম ভাত দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এই যে পেঁপে সেদ্ধ, তারপরে দিয়ে দিলাম এক বাটি সবজি সেদ্ধ, এটা সেদ্ধই বলা চলে, একদম অল্প তেল মশলায় রান্না করা। তো ব্যাস, মামামের লাঞ্চ বক্স রেডি। দিয়ে দিলাম মামামের আরেকটা লাঞ্চ বক্সের ভিতরে, আর ফলের ভিতরে আজকে দিয়ে দিলাম পেয়ারা। ব্যাস চলুন এবার বাদবাকি কাজবাজগুলো ঝটপট করে গুছিয়ে নিই, না হলে লেট হয়ে যাব। বাদবাকি কাজ বলতে তেমন কোনো কাজ বাকি নেই, বাকি আছে শুধু দুই মেয়ের ব্রেকফাস্ট করা, তারপরে দুই মেয়েকে স্নান করানো, নিজে স্নান করা, রেডি হওয়া, গোপালের পুজো দেওয়া, তারপর গোপালের নাম নিয়ে দুই মেয়েকে সাথে নিয়ে বেরিয়ে পড়া। তো এই যে দুই মেয়েকে ব্রেকফাস্টে আজকে দিয়ে দিলাম দুধ চকোস। ওরা বেশ কিছুদিন দুধ চকোস খায়নি, সেই জন্য আনার পর থেকে পরপর 2 দিন খাওয়া হয়ে গেল। বাবা, রীতিমতো যুদ্ধ করে সংসারের সমস্ত কাজবাজ মোটামুটি গুছিয়ে দুই মেয়েকে চান করিয়ে নিজে চান করে তিনজন মিলে রেডি হয়ে গোপালের পুজো দিয়ে গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। কত তাড়াতাড়ি বলে ফেললাম না? এত তাড়াতাড়ি যদি সংসারের কাজবাজগুলো হতো। আর বাইরে এখন ঝলমলিয়ে রোদ উঠেছে, তাও আজকে ছাতা নিয়েছি। আগের দিন কি হয়েছে, রোদ দেখে ছাতা নিইনি, বাবা মামা স্কুলে পৌঁছাতে পারিনি, বৃষ্টি শুরু হয়ে গেছে। সব মিলিয়ে চলুন, আজকে যাই না গোপাল অটো স্ট্যান্ডে কি ভোগান্তির জন্য অপেক্ষা করাচ্ছে। যাই, পরে ফ্রি টাইমে বক বক করা যাবে, কারণ দুই মেয়ে রাস্তায় বেরিয়ে গেছে। ভেবেছিলাম আজকে অটোর লাইন থাকবে না, দেখতে পাচ্ছেন কত লম্বা লাইন, এই যে যতটা দেখছেন তার ডবল ওই পাশে আছে। তাহলে বুঝুন আজকে যেতে কতটা টাইম লাগবে যদি অটো দেরি করে আসে। সকালে শত ব্যস্ততার মধ্যেও সংসারের সমস্ত কাজবাজ গুছিয়েছি, কিন্তু দুটো ইম্পর্টেন্ট কাজ করতে ভুলে গেছি। 1 নম্বর হলো সকালে খালি পেটে যেটা আমার ওষুধ, মানে গ্যাসের ওষুধ, সেটা খেতে ভুলে গেছি। আর 2 নম্বর হলো ব্রেকফাস্ট, এই দুটো করতে ভুলে গেছি। আর আজকে যেহেতু অনেক সকাল সকাল উঠেছি, ধীরে সুস্থে সমস্ত কাজবাজ গুছিয়েছি, তারপরেও এই দুটো ইম্পর্টেন্ট কাজ করতে ভুলে গেছি। এখন মনে পড়ছে কেন? কারণ এখন ডান সাইডে যন্ত্রণা করছে, সাথে বুকেও ব্যথা করছে প্রচণ্ড। তো যাই হোক, অটো স্ট্যান্ডে গিয়ে অটো লাইন ছিল লম্বা, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ওই 20 মিনিটের মতো দাঁড়িয়েছি, তারপর অটো পেয়ে গেছি। তারপর অটো ধরে বেহালা থানা থেকে হাঁটা পথে মামামের স্কুলে পৌঁছে মামামকে ক্লাসে ছেড়ে এই যে ওয়েট করছি, একটু রেস্ট নেবো, তারপরে মানে দুষ্টুকে সাথে নিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আজকে বাড়ি গিয়ে আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। তো এই যে মামামকে স্কুলে ছেড়ে দুষ্টুকে সাথে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দুষ্টু চেঞ্জ করে হাত মুখও ধুয়ে নিয়েছে, আমি আর চেঞ্জ করিনি। একটা শর্ট ভিডিও বানানোর আছে, ওই ভিডিওটা বানাবো, তারপরে গিয়ে চেঞ্জ করব, তারপরে হাত ধোবো, তারপরে গিয়ে দুপুরের খাবারটা একেবারে খেয়ে নেবো। এখন আর সকালের কিছু খাবো, মানে এখন 11:55 বাজে, মানে 12টা বাজে। এখন সকালের খাবার খাবো কি, আর মানে দুপুরের খাবার খাবো কি? একটু পরেই একেবারে দুপুরের খাবার খেয়ে নেবো। তো একটা ভিডিও বানানো আছে, সেই ভিডিওটা বানাবো, তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর দুষ্টুকে হোমওয়ার্ক করাবো, মানে ওর স্কুলের হোমওয়ার্ক করাবো। আর পাশাপাশি আমার 2টো ভিডিও এডিটিং বাকি আছে, ওই এডিটিংটা কমপ্লিট করব। তারপর দুষ্টুকে ঘুম পাড়াবো, তারপর আবার বেরিয়ে পড়বো। কি করব কি না করবো আপনারা তো দেখতেই পাবেন। তো যে ইম্পর্টেন্ট কথাটা আপনাদেরকে বলার ছিল, সেটা হলো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, মানে বিশেষ করে ফেসবুক প্ল্যাটফর্মে, যে সকল নতুন নতুন বন্ধুরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছো, তোমাদের ঘরের কেউ যদি সোশ্যাল মিডিয়া সম্পর্কে, বিশেষ করে কম্পিউটার সম্পর্কে খুব ভালো যদি নলেজ না থাকে, এই প্ল্যাটফর্মে এসো না। কারণ ফেসবুকে মানে যারা ভিডিও করছে, এত প্রবলেম আসছে, একটু এদিক থেকে ওদিক হলেই প্রবলেম প্রবলেম আর প্রবলেম, বাপরে! প্রবলেম সলভ করতে করতে জীবন শেষ, বিশ্বাস করুন, প্রবলেম সলভ করতে করতে জীবন শেষ। যদি বাড়িতে কেউ একজন এই সম্পর্কে না জানে, ছুটতে ছুটতে এর পায়ে ধরো, ওর পায়ে ধরো, এ করবে না, ও করে দেবে। ভালো মানুষ খারাপ মানুষ মানে মিলেমিশে আছে, কিন্তু খুব হ্যাপা। তো যাই হোক, ভাট বকবো না, চেঞ্জ করে আমি কি বলতে চাইছি, যারা আমাকে বোঝেন তারা ঠিক বুঝে গেছেন। দেখো, মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে। আমি আমার ফেসবুক পেজটা নিয়ে একটু সমস্যায় পড়েছি, একটু না ভীষণ বড় সমস্যায় পড়েছি, যেটা নিয়ে কালকে রাত 1টা 2টো অবধি মানে
কাজ হয়েছে, এখনও সেই কাজটা করছিলাম। মানে একটা ভাই আমাকে হেল্প করছে, পুরোটাই আপনাদেরকে বলবো। আগে সমস্যাটা সমাধান হোক, তারপরে আপনাদেরকে পুরোটাই মানে বলবো কি হয়েছে কি না হয়েছে। বুঝতে পারছেন? কত কষ্ট করে ফেসবুক পেজটা এই ৭৭K হয়েছে। এখন যদি একটা বড় সমস্যা দেখা দেয় তাহলে কি হবে, মানে সেই নিয়ে প্রচণ্ড চাপে আছি। তারপরেও আপনাদের সামনে হেসে হেসে ব্লগ করছি। তো যারা যারা ফেসবুক পেজে আছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা একটু যাবেন, ওখানে গিয়ে একটু ভালোবাসা দিয়ে আসবেন। পেজটায় যে প্রবলেম হয়েছে জানি না সেটা আমি ঠিকঠাক করতে পারবো কি না। ভীষণ বড় ভুল হয়ে গেছে, ভীষণ বড় একটা সমস্যা হয়েছে আমার পেজে। তো যাই হোক, যে ভাইটা মানে আমার এই পেজটা ঠিকঠাক করে দিচ্ছে, আমি মামামের স্কুল থেকে বাড়ি আসার পরপরই তিনি আবার ফোন করেছিল। ফোন করে এতক্ষণ ধরে, এখন রাইট 1:30 বাজে, মানে 11:50 থেকে 1:30 অবধি ঠিকঠাকই করছিল। আর এর মধ্যেই দুষ্টু ঘুমিয়ে গেছে। তো দুষ্টু ঘুমাচ্ছে, আমি আর কি খাবো বলুন? ও ঘুমাচ্ছে আর ওকে রেখে আমি খেয়ে নেবো? ও একটা বিস্কিট খাচ্ছিল, তো আমাকে একটু বিস্কিট দিয়েছে, ওই বিস্কিট খেয়েছি আর জল খেয়েছি। মেয়ে ঘুমাচ্ছে, আমি একটু শুয়ে যাই। কালকে রাত্রেবেলা ঘুম হয়নি এই ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে। মানে ফেসবুক পেজে ভীষণ বড় সমস্যায় পড়ে গেছে। জানি না এই প্রবলেম থেকে বার হতে পারবো কি না। ফেসবুক পেজটা নিয়ে যে কী জ্বালায় পড়েছি আর কত যে ছোটাছুটি করছি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ভেবেছিলাম একটু শোবো, সেটাও হলো না। ওই ফেসবুক পেজ নিয়েই কাজ চলছিল, সেই কাল থেকে চলছে, এখনও চলে যাচ্ছে। খুব সমস্যায় পড়ে গেছি, জানি না কপালে কি আছে। তো যাই হোক, এই যে আবার হালকা করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকাল থেকে পেটে কিছু পড়েনি, এক তো ওই টেনশানে। যারা ভিডিও করে তারা তো জানে তিল তিল করে একটা চ্যানেলকে দাঁড় করানো হয়। আর সেই চ্যানেলে যদি কোনো সমস্যা আসে, সে যে কী চিন্তা। যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা ঠিক বুঝবে, আর যারা কন্টেন্ট ক্রিয়েটার না তারা বুঝবে না। তো চলুন মামামকে নিয়ে আসি, এসে খাবো। এমনি থেকেও টেনশানে তেমন খিদে নেই। অন্য সময় টেনশন করলে কিন্তু আমার খিদে পায়, আর আজকে টেনশনে সত্যিই খিদে পাচ্ছে না, একটুও খেতে ইচ্ছা করছে না, কারোর সাথে কথা বলতেও ইচ্ছা করছে না। মনে হচ্ছে কতক্ষণে সলভ হবে প্রবলেমটা। আপনাদেরকে কতক্ষণে বলতে পারবো যে কি প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা কিভাবে সলভ হয়েছে, কে করে দিয়েছে, কখন বলবো সেই নিয়েই একটা। চলুন, যা গোপাল ভেবে রেখেছে তাই হবে। গোপালের ভরসা, গোপাল ঠিক সলভ করে দেবে। গোপালের ওপরে এই ভরসাটুকু আছে। গুড আফটারনুন মামাম। গুড আফটারনুন। তো এই যে ফাইনালি মামামের স্কুলে পৌঁছে গেছি, পৌঁছে মামামকে নিয়ে সাথে সাথেই আবার বেরিয়ে পড়েছি। চল যা যা। দুপুরের খাবার খেতে খেতে আজকে দেখুন বিকেল 5টার কাছাকাছি বেজে গেছে। তো ফাইনালি এই যে খেতে বসে পড়েছি। আর কালকের একটু চিলি চিকেন ছিল, সেটা অল্প একটু দুষ্টুকে দিয়ে দিয়েছি, আর বাদ বাকি চিলি চিকেন আর মুড়ি মামামকে দিয়ে দিয়েছি বিকালের টিফিনে। আর বাদ বাকি এই যে আমি সবজি দিয়েই খেতে বসে পড়েছি। তো যাই হোক, চলুন ঝটপট করে লাঞ্চটা কমপ্লিট করি। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। দুপুরের খাওয়া দাওয়া আজকে বিকাল 5টার সময় করেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে, যেমন ঘরের এঁঠোটা মুছেছি, থালা বাসনগুলো মেজেছি, মামামের লাঞ্চ বক্স মেজেছি, মেজে জামা কাপড় মেলে দেওয়া ছিল সেগুলো তুলেছি। তারপরে ঘরে এসেছি, ঘরে এসে এই যে দুটো একদিকে হোমওয়ার্ক করতে বসেছে। তখন যেহেতু ও ঘুমিয়ে গেছিলো, হোমওয়ার্ক করতে পারিনি, সেই জন্য এখন হোমওয়ার্ক করতে বসে পড়েছে। আর মামাম একটু ব্যালকনিতে বসেছে। আর আমি কি বলবো, আজকে আর ভিডিও করতে আর ভালো লাগছে না। জানি না কালকে যে ভিডিওটা করেছিলাম আপলোড করতে পারবো কি না। একদম মন ভালো নেই, একদম মন মানসিকতা একদমই ভালো নেই। আপনারা বুঝতেই পারছেন, তিল তিল করে যে ফেসবুক পেজটাকে ভালোবাসায় আমি গড়ে তুলেছি, সেই ফেসবুক পেজটা একটু সমস্যার মধ্যে আছে। তাহলে কতটা কি টেনশনের মধ্যে আছি তোমাদেরকে বলতে পারো না, বুঝতে পারছো তো। সব মিলিয়ে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রবলেম সলভ হলে অবশ্যই বলবো, কে করে দিল, কিভাবে করে দিল, সমস্তটাই তোমরা জানতে পারবে। আর আমার যে ভুলগুলো হয়েছে যাতে তোমাদেরও না হয়, সমস্তটা বলে দেবো। তো সব মিলিয়ে চলো, টাটা।